শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবারের সকলে ভালো আছি। তো আজ আবারও চলে এলাম নতুন একটা ডেলি লাইফস্টাইল নিয়ে। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি করি। অনেক দিন পর আবারও আমার সেই ডেলি লাইফস্টাইলে ফিরে এলাম। তো দেখো, ঘুম থেকে উঠে প্রত্যেকটা মেয়ে মানুষেরই একটাই কাজ থাকে, বিছানা আগে গোছানো। তো আমি কিন্তু এই কাজটা আগে করি, তাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো বিছানা গুছানোর পর বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো এবার করে নেব আস্তে আস্তে। তো বিছানা গোছানোর পর ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, তারপরে জল দেওয়া, এগুলো কিন্তু সবই করতে হয় আমাদের। তো সব কিছু আর ক্যামেরার তুলে ধরা হয় না। তো যেগুলো আর কি তুলে ধরি সেগুলোই তোমাদের সামনে আনি। তো তোমরা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো তারপরে দেখো, ঝাড় দেওয়ার কাজ কমপ্লিট করে এবার ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি। তারপরে ঘর মুছবো। আর এখন হচ্ছে প্রায় 8টা বাজে, এরকমই হবে হয়তো। আর আজকের এই ভিডিওটা শনিবারের ভিডিও, শনিবার করেই করছি। আর এখন আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করতে পারি না, কারণ পেরে উঠি না। ওই কারণেই প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না। তো এই কারণে আমাকে অনেকে ভুলেও গেছো, তোমরা আমার ভিডিও দেখো না, আসো না। তো কিছু করার নেই, কিন্তু আমি দেখো তোমাদের প্রত্যেকের ভিডিওই দেখি, সময় পেলেই দেখি। যদি 2টো হয়ে যায় বা 4টে হয়ে যায়, তো আমি দুটো করে কিন্তু তোমাদের ভিডিও দেখে দিই। তো তবুও তোমরা আমাকে ভুলে যাচ্ছ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে দেখো, এদিকে ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। তো এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করতে থাকি। আর এটা প্রতিদিন যেহেতু এখন ভিডিও করতে পারছি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো ওই কারণেই দেখানো হয় না। তো দেখো, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। এবার আমি শোকেসটা মুছে নিচ্ছি। আর এটা হলো আমার একদমই রাস্তার সামনের রুম। তো সবসময় গাড়ি চলতে থাকে, তো ধুলোবালিটা একটু বেশিই হয়, নোংরা হয়ে যায় খুবই। তো এটা আমি প্রত্যেক দিনই করি, মুছি। তো তারপরে দেখো, ডাস্টিংয়ের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘর মুছে নিচ্ছি। তো ঘরগুলো মুছতে অনেকটাই সময় লাগে। আর হ্যাঁ, আমি আগে হাত দিয়ে ঘরগুলো মুছতাম। এখন আর সেটা হয় না, কারণ 4টে 5টা রুম যেহেতু, হাতে মুছতে গেলে না প্রচুর সময় লেগে যায়। তো ওই জন্যই এখন আমি এই লাঠি ব্যবহার করি। এটাকে লাঠি অবশ্য বলে না, মপ বলা হয়। তো যাই হোক, তো ঘর মোছার কাজ কমপ্লিট করে, তো এই যে শাড়িটা পরে শুক্রবারের দিন আমি লাইভ করছিলাম। তো সঙ্গে সঙ্গে আর কি গোছানো হয় না। তো বেশিরভাগ কাজ আমি পরের দিনই সব করি। তো তারপরে দেখো, শাড়িটা সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, এখন যদি এই কাজগুলো না করিস, আমি সকালবেলায় কিন্তু বেশিরভাগ সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখি। তো তারপরে দেখো, সকালের সমস্ত আশি বাসি কাজ আমার কিন্তু হয়ে গেল। তারপরে আমি বাসি কাপড় চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি। তো সবার প্রথমে রান্নাঘরে এসে আমার এই কাজটাই হয়, গ্যাস পরিষ্কার করে নেওয়া। আমার কিন্তু গ্যাস মোছাই থাকে, রাত্রেবেলায় একবার পরিষ্কার করি, আবার সকালবেলা যখন আমি রান্নাঘরে রান্নাবান্না করতে আসি বা যাই করি না কেন, গ্যাসটা আবার মুছে নিই। কারণ বলা তো যায় না, নানা রকমের পোকামাকড়, বিশেষ করে আরশোলা, টিকটিকি যেহেতু আমার এই রান্নাঘরে থাকতে পারে না, তো আরশোলা তো থাকেই। তো ওই কারণে আমি প্রত্যেক দিনই সকালবেলা আগে গ্যাসটা পরিষ্কার করি যখনই রান্নাঘরের কাজ করতে আসি। তো তারপরে এদিকে দেখো, আমি চা করে খেয়ে নিলাম। আর ছেলেমেয়েরা এখনও ওঠেনি। তো তারপরে দেখো, ওইদিকে সকালের রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আর করিনি আমি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তারপরে দেখো, এদিকে জামা কাপড় কাচবো বলে বসে পড়েছি, তার আগে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর জল চলে গেছে, প্রায় 10টা বাজে। তো দেখো, গামলা ভর্তি করে জল রেখে দিয়েছি, ওই জলে জামা কাপড় কাচবো, ঠাকুরের বাসন ধোবো না, ঠাকুরের বাসন আমি কল থেকেই ধুয়ে নেব। তো তারপরে দেখো তোমরা, আরও আমার কি কাজ আছে, কি কাজ করতে থাকি তোমরা একটু দেখো।
অনেকেই হয়তো ভাবে যে আমরা ঘরে বসে মেয়ে মানুষ তো আমাদের আর কী বা কাজ থাকে, কিন্তু না গো, আমাদেরও প্রচুর কাজ থাকে। শুধু যে রান্না করা আর খাওয়া আর ঘুম, এটা কিন্তু আমাদের একদমই নয়। আমরা মেয়ে মানুষ বলেই যে আমাদের কাজের কোনো মূল্য নেই তা কিন্তু নয়। আমরা সংসারের প্রচুর কাজ করি, এগুলো অনেকের চোখেই পড়ে না। তো যাই হোক, তারপরে দেখো ঠাকুরের বাসন ধুয়ে জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, নিয়ে ছাদে এসেছি মেলতে। আর দেখো এত রোদের তাপ যে আমার মানে কি বলবো, পুরোটাই ঝাপসা ঝাপসা লাগছে, ঘোলাটে ঘোলাটে লাগছে, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, জামা কাপড়গুলো মেলে নিই। তারপরে আছে দুপুরে রান্না বান্না। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে আমার নিরামিষ রান্না বান্না হয়, তোমরা হয়তো সবাই জানো কম বেশি বন্ধুরা। তো তারপরে দেখো জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত আর ডাল, মানে ডাল রান্না করব যেহেতু আজকে, তো ভাত বসিয়ে দিলাম আর পাশে ডালের জল বসিয়ে দিলাম। আর করব হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা কেটে ঢেলে নিলাম, কারণ গরম জল বসিয়েছি তো বেশি করে, তো গরম জল দিয়ে সয়াবিনটাও ভিজিয়ে নেব আর ডালটাও বসিয়ে দেবো। তো তারপরে দেখো হাজব্যান্ড বেকারির কাছ থেকে অনেকগুলো বিস্কুট নিল, তো সেইগুলো এখন জায়গা মতন রেখে দেবো। না হলে এখন তো আবার এই যে গরমের সময় হয়েছে, তো পিঁপড়ে লেগে যাবে। আর জানো তো, এই বিস্কুটে বলো রুটিতে বলো যে কোনো জিনিসে পিঁপড়ে ধরলে না, সেই জিনিসটা আর আমার খেতে ভালো লাগে না। কেমন যেন কি বলবো, আমার কাছে ঘেন্না ঘেন্না লাগে। পিঁপড়ে কোনো জিনিসে লাগলে পরে সেই জিনিসটা খেতে একদমই ভালো লাগে না। তো তারপরে দেখো বিস্কুটগুলো সব ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে এক এক করে। আর এদিকে কিন্তু আমার কি বলবো, ভাত হয়ে গেছে প্রায়, আর ডালটাও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি সব রান্নাবান্নাগুলো শেয়ার করব না, কারণ সমস্ত রান্নাবান্না শেয়ার করতে গেলে পরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর হ্যাঁ, সংসারে তো অনেক কাজই থাকে, সব কাজ তো আর তোমাদের সামনে তুলে ধরা যাবে না, কারণ সব কাজ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর কেউ দেখতে চাইবে না। এমনিতেই 5 মিনিটের, 6 মিনিটের, 7 মিনিটের ভিডিও হয়, তাই কেউ ফুল ওয়াচ করে না। তো তারপরে দেখো ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো এবার আমি সয়াবিন বসিয়ে দিয়েছি, তো ওইটাই তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। আর নিরামিষ সয়াবিন রান্না করি আমি, নিরামিষে মানে শনিবারের দিন নিরামিষ করে সয়াবিন রান্না করি। তো এমন কিছু মশলাপাতি দিতে হয় না সয়াবিনে, হালকা পাতলা মশলা দিয়েই আর কি রান্নাটা হয়। তো তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না করেছি সেটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, সিম ভাজা আছে, আর এখানে আছে ডাল, টমেটোর দিয়ে মটরের ডাল, আর আছে এখানে সয়াবিনের তরকারি, আর হাঁড়িতে আছে ভাত। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো এবার তোমাদের দেখাই যে রান্নাবান্নার শেষে, তারপরে দেখো রান্নাবান্নার শেষে আমি গ্যাসটা মুছে নিয়েছি, যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি যাব স্নান করতে, তাই তার আগে তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমি দেখো কত সুন্দর করে ঝাঁচকচকে করে ফেলেছি রান্নার জায়গাটা। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এবার যাব আমি স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। তো চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।